একটি দুটি নয়, একের পর এক ১.৫ শতাধিক ককটেল বিস্ফোরণ। মুহূর্তেই ধোঁয়া আর বিকট শব্দে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে কেউ হারিয়েছে প্রাণ, কারো বিচ্ছিন্ন হয়েছে শরীরের অংশ। কিন্তু কি এমন হয়েছিল যা গড়ালো এমন ভয়াবহ সংঘর্ষে? শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা এলাকায় গেল ১০ আগস্ট সন্ধ্যায় ঘটে এ ঘটনা। স্থানীয় দুই ব্যক্তির জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তমিজ খাঁ সমর্থিত দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। জানা গেছে, এ সময় দুই পক্ষের মধ্যে অন্তত ১.৫ শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সংঘর্ষে ৭০ বছর বয়সী মান্নান সর্দার গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন সহ আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। দুটার মধ্যে একটা পেশেন্টের আমাদের হ্যান্ড ইনজুরি নিয়ে আসে, যেটা খুব সিভিয়ার আকারে ছিল, যেটা আপনার পেশেন্টের অলমোস্ট প্রায় ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার, পাম এবং বোথ এক্সটেন্সর সারফেস দুটোই মারাত্মক ড্যামেজ হয়। আমরা পেশেন্টকে প্রপার ইনজুরি ম্যানেজমেন্ট করে, ইনিশিয়াল ট্রিটমেন্ট ইনশিওর করে, ফ্লুইড, স্যালাইন এগুলো ইনশিওর করে পেশেন্টকে আমরা ঢাকা রেফার করি। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকে চলছে অভিযান। 3টা টিম আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে যাই। ওখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনা পরিস্থিতি আনতে ওখানে দুজন লোক আহত হয়। পরবর্তীতে আমরা সংবাদ পাই যে এই যে জাজিরা হসপিটালে একজন ৭৫ বছর বয়স্ক একজন মুরব্বী, ওনার গায়ে ককটেলের আঘাত লেগেছিল, তো এখানে উনি মারা গেছেন। আর আরেকজন আছে বেল্লাল, ওর হাতে মারাত্মক আহত, হাতের কবজি থেকে ওপর অংশটা প্রায় ছিঁড়ে মারাত্মক আহত হয়েছে। জমির বিরোধ থেকে ১.৫ শতাধিক ককটেলের বিস্ফোরণে একটি প্রাণ ঝরার পর প্রশ্ন রয়ে যায়, এই সহিংসতার দায় কে নেবে? নিউজ ডেস্ক, RTV। এই শান্ত, এই শান্ত।